ভারত সরকারের ইম্পোর্ট বিল মানে যে পয়সা আমাদের বিদেশ থেকে পণ্য কেনার জন্য চোকাতে হয় সেটা বছরের পর বছর অনবরত বাড়ছে। 2021-22 অর্থবর্ষে ভারত মোট $610 বিলিয়ন পণ্য বিদেশ থেকে কিনেছিল, যার মধ্যে থেকে শুধুমাত্র $119 বিলিয়ন ক্রুড অয়েলই ইম্পোর্ট করা হয়েছিল। মানে আমাদের ইম্পোর্ট বিলে 19.5%, মানে ওই প্রায় 20% কস্ট আমাদের ক্রুড অয়েলের জন্যই পে করতে হয়। আর এটা তো শেষ বছরের কাহিনী ছিল। এই বছরে ক্রুড অয়েলের মূল্য গত বছরের তুলনায় অনেক হাই রয়েছে। আর এটা অনুমান করা হচ্ছে যে এই বছর আমাদের ক্রুড অয়েলের ইম্পোর্ট বিল $119 বিলিয়ন থেকে সোজা 150 থেকে 160 বিলিয়ন পৌঁছাতে পারে। এছাড়া ভারতে ক্রুড অয়েলের কনজাম্পশন অর্থাৎ খরচ অনবরত বেড়েই যাচ্ছে। সেটা দেখো মনে হচ্ছে আগামী 7-8 বছর পর ভারতকে 190 থেকে 200 বিলিয়ন তো শুধুমাত্র ক্রুড অয়েল কেনার জন্যই খরচ করতে হতে পারে। লং টার্মের একটাই সমাধান রয়েছে, মানুষজনকে ইলেকট্রিক ভেহিকেলে শিফট করানো। কিন্তু ইলেকট্রিক ভেহিকেল যেই গতিতে পশ্চিমী দেশগুলোতে পপুলার হয়েছে সেই গতিতে ভারতে ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা একদমই বাড়েনি। এছাড়া ইথানল ব্লেন্ডিং দিয়েও সরকার কোনো বড় প্রভাব ফেলতে পারবে না। 10% ইথানল ব্লেন্ডিং এর পরেও 90% তো ফুয়েলই থাকবে। এক্ষেত্রে ক্রুড অয়েলের খরচ তো বাড়বেই। এই সমস্যা ভারতের এর জন্য হচ্ছে কারণ আজও ভারত তার প্রয়োজনের 85% ক্রুড অয়েল বিদেশ থেকে ইম্পোর্ট করে। আগের সব সরকাররা দেশের আশেপাশে ক্রুড অয়েল এক্সপ্লোরেশনের দিশায় খুব একটা নজরই দেয়নি। ক্রুড অয়েল ইনকামের একটা বড় সোর্স হতে পারে। এর জন্য বিশ্বের অনেক দেশ বছরের 12টা মাস নিজের অধিকৃত অঞ্চলে ক্রুড অয়েলের খোঁজ লাগাতার করতে থাকে। পোটেনশিয়াল অয়েল অ্যান্ড গ্যাসের ফিল্ড অনবরত খুঁজতে থাকে। এর জন্য একটা আলাদা বাজেট ধরেও রাখা হয়, যার জন্য এখন পশ্চিমী দেশগুলোর কাছে অনেক অ্যাডভান্স টেকনোলজিও চলে এসছে। এখন যখন ক্রুড অয়েলের ইম্পোর্টকে কম করতে হবে তো দেশের ভেতরে ক্রুড অয়েলের এক্সপ্লোরেশনের কাজ তো করতেই হবে। সে টেকনোলজি পশ্চিমী দেশগুলোর থেকে যতই আনতে হোক। এর জন্য ভারত সরকার এখন ক্রুড অয়েলের ডিমান্ডকে বিদেশ থেকে পূরণ করার জায়গায় নিজের দমে সেই চাহিদাকে পূরণ করার জন্য একটা বড় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী সরকারের থেকে গ্রিন সিগন্যাল আসার পর ডিপ সি অয়েল এক্সপ্লোরেশন করার জন্য ওএনজিসি ইন্ডিয়া আমেরিকান অয়েল জায়ান্ট এক্সন মোবিলের সঙ্গে একটা ডিল সাইন করেছে। এখন এই দুটো বিখ্যাত কোম্পানি একসঙ্গে মিলে ভারতের ইস্টার্ন সাইডে কৃষ্ণা গোদাবরী ও কাবেরী বেসিনস এবং ওয়েস্টার্ন সাইডে কচ্ছখাম্বার রিজিয়নে অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোর করবে। এক্সন মোবিলের কাছে বিশ্বজুড়ে ক্রুড অয়েল এবং গ্যাসের এক্সপ্লোরেশন এক্সট্রাকশনের অভিজ্ঞতা রয়েছে। কোম্পানির কাছে বিশ্বের সবথেকে অ্যাডভান্স টেকনোলজি ও টুলসও রয়েছে। এগ্রিমেন্ট অনুযায়ী দুই কোম্পানি মিলে এখন ক্রুড অয়েল ও গ্যাসের ডিসকভারি, এক্সপ্লোরেশন, এক্সপ্লয়টেশনের কাজ করবে। যদিও এখনো অবধি এই বিষয়টা ক্লিয়ার করা হয়নি যে দুই কোম্পানির মাঝে পার্টনারশিপ কি বেসিসে হচ্ছে। ওএনজিসি ইন্ডিয়াকে অয়েল ফিল্ডে এক্সন মোবিলকে স্টেক মানে কিছু অংশ দেবে নাকি ডলারে পেমেন্ট করবে। ওএনজিসি ভারতের সব থেকে বড় অয়েল অ্যান্ড গ্যাস প্রডিউসিং কোম্পানি, যা গত বেশ কয়েক মাস ধরে আমেরিকান এক্সন মোবিলের সঙ্গে একটা এগ্রিমেন্টের জন্য অনবরত ডিসকাস করছিল। এক্সন মোবিল ইন্ডিয়ার সিইও মন্টি রবসন বলেন উনি তার কোম্পানির 25% ব্রেন পাওয়ারকে ইন্ডিয়ার ডিপসি রেগুলেশনের উপরই রেখেছে। মানে আপনারা শুধু ভাবুন, একটা বিদেশি কোম্পানি ভারতের ডিপসিতে এতটা ইন্টারেস্ট দেখাচ্ছে, যেখানে ভারত নাকি এতদিন ঘুমিয়েছিল। এক্সন মোবিল কোম্পানির আশা রয়েছে ভারতের আশেপাশে যত ডিপসি এরিয়া রয়েছে সেখানে ক্রুড অয়েলের ভান্ডার পাওয়া যেতে পারে। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় ক্রুড অয়েলের এক্সপ্লোরেশনের জন্য ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা কি একদম সঠিক? হ্যাঁ নাকি না নিচে কমেন্টে অবশ্যই জানান।